এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা ব্যাপন হার সম্পর্কিত প্রবলেম ফেস করে নাই, এমন স্টুডেন্ট আসলে খুঁজে পাওয়া মুশকিল। তো এই ব্যাপন হার সম্পর্কিত যে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলা প্রতি বছর আমরা জানি যে 100% পরীক্ষায় আসবে এবং আসেও। তারপরে আমরা স্টুডেন্টরা কেমন জানি ভুল করে ফেলি। এর কারণটা হচ্ছে এর পিছনের যে বেসিকগুলা, এই বেসিকগুলো আমরা শিখি নাই, জাস্ট মুখস্থ করে ফেলি এবং মুখস্থ করার মাধ্যমে আমরা টিক দাগায় দিই। তো এর ফলে আমরা প্রশ্নগুলো ভুল করে ফেলি। তো দেখো একটা প্রশ্ন কতটা ইম্পর্টেন্ট হলে বারবার পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তারপর আমরা এই টপিকটার প্রতি অনেক বেশি উদাসীন। তো যাই হোক, আজকে ভিডিওর মাধ্যমে বা আজকে ক্লাসের মাধ্যমে আমরা টপিকটা পুরোপুরি কভার করার চেষ্টা করব। তো ব্যাপন হার এই জিনিসটার সাথে সম্পর্কিত একটা টপিক আছে, সেটা আমরা একটু পড়ে নিই। সেটা হচ্ছে আণবিক ভর। কি কার সাথে রিলেশন বলো তো? আণবিক ভর। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এই আণবিক ভরটা আবার কি? আণবিক ভরটা আবার কি? আণবিক ভরটা হচ্ছে কোনো একটা অণুতে যতগুলো পরমাণু থাকবে, এই পরমাণুর পারমাণবিক যে ভর থাকবে, এই পারমাণবিক ভরের সমষ্টি হচ্ছে আণবিক ভর। আমি কি বলছি একটু মনোযোগ দিতে হবে। যে যতগুলো অণু থাকবে, যতগুলো, এই যে একটা অণু, একটা অণু, তো এই অণুর মধ্যে কয়টা তোমার পরমাণু আছে বলো তো? দুইটা পরমাণু আছে না? একটা তোমার আছে হচ্ছে হাইড্রোজেন, আর একটা কি আছে? অক্সিজেন। এই তো, এই যে দুইটা অণু, এই যে একটা অণু, এই অণুর যে দুইটা পরমাণু, এই দুটো পরমাণুর আমরা কি করব? পারমাণবিক ভরটা যোগ করব। পারমাণবিক ভরটা যোগ করব। দেখো ভাই, পারমাণবিক ভরটা কেন যোগ করে? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কয়টা হাইড্রোজেন আছে? দুইটা, ঠিক আছে? প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে 1 গুণন 2 ইজিক্যালস টু 2 প্লাস 16, তাহলে হলো কত? 18। তার মানে আলটিমেটলি এই আমার যে পানি পাইছি, আমার পানির হচ্ছে আণবিক ভরটা কত? আণবিক ভরটা কত বলো? আণবিক ভরটা হচ্ছে আমাদের 18। সেম ভাবে আমি আর একটা উদাহরণ দিতে পারি, আরো একটা উদাহরণ দিতে পারি। কার্বন ডাই অক্সাইডকেও দিতে পারি। এটা কার্বন ডাই অক্সাইড একটা অণু। তো এই অণুর আণবিক ভরটা কত হবে? তোমরা একটু ক্যালকুলেশন করো। আমরা জানি কি? আমরা জানি হচ্ছে কার্বন, যে কার্বনের হচ্ছে আণবিক ভর হচ্ছে, পারমাণবিক ভর হচ্ছে তোমার 12 প্লাস এই যে অক্সিজেনের পারমাণবিক ভর 16, কিন্তু দুইটা আছে, 16 গুণন 2, তার মানে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 12, 16 দুগুণ 32, তার মানে তোমার হচ্ছে 44। তার মানে 44টা হচ্ছে আলটিমেটলি আমাদের কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। এখন কথা হলো আমাদের যে টপিকের বিষয়টা, যে ব্যাপন হার বেশি, ব্যাপন হার বেশি অথবা ব্যাপন হার কম, এটা রিলেশন করে হচ্ছে আমাদের আণবিক ভরের সাথে। কেমন রিলেশন করে একটু দেখি, একটু তাকাই, একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে আণবিক ভর যদি বেড়ে যায়, কি প্রথম কথা কি বললাম? যে আণবিক ভর যদি বাড়ে, এখানে একটু লিখি, দেখো এখানে একটু লিখি, আণবিক ভর, হ্যাঁ, আণবিক যে ভর, এই আণবিক ভরটা যদি বৃদ্ধি পায়, আণবিক ভর যদি বাড়ে, তাহলে আমাদের কি হবে জানো? আমাদের যে ব্যাপন হারটা আছে না, এই ব্যাপন হার কমবে, ব্যাপন হার কমবে, ঠিক আছে? এটা হলো প্রথম কন্ডিশন 1। আবার কন্ডিশন নাম্বার যদি 2 উপরে লিখি, যে আণবিক ভর যদি কি হয়, আণবিক যে ভর, এই আণবিক ভর যদি আমাদের কমে যায়, আণবিক ভরের যে মানটা, এই মানগুলো যদি কম হয়, তাহলে আমাদের ব্যাপন হার বাড়বে। কি হবে ভাইয়া? ব্যাপন হার বাড়বে। এই দুটো কন্ডিশন যদি কেউ মনে রাখতে পারে, এই দুটো কন্ডিশন যদি কেউ মনে রাখতে পারে, এবং এই যে আমি যে বুঝালাম যে আণবিক ভরটা কি, এইটা যদি মাথায় রাখতে পারে, সে কখনোই যে এই আমার যে প্রশ্ন, এই প্রশ্ন কখনোই ব্যাপন হার সম্পর্কিত প্রশ্ন কখনোই ভুল করার কথা না। আচ্ছা ঠিক আছে, এটা কোথায় আসলো একটু দেখি। দেখো, ভুল করার কথা না। আমরা যদি একটা প্রশ্ন এক্সাম্পল দেই, দেখো নিচে লেখা আছে নিচের কোনটির ব্যাপন হার বেশি। এখানে দেখো তো অপশনগুলো, তাকাও তো একটু অপশনগুলোর দিকে একটু লক্ষ্য করো। এখানে প্রথম অপশন হাইড্রোজেন দেওয়া আছে, পরের অপশন নাইট্রোজেন দেওয়া আছে, গ নম্বর অপশনে দেওয়া আছে অক্সিজেন, এবং ঘ নম্বর অপশনে দেওয়া আছে ক্লোরিন। তাহলে আমাদেরকে বলছে ব্যাপন হার বেশি। তাহলে আমাদের এখানে যদি আমরা একটু কন্ডিশনটা দেখি, এখানে কন্ডিশনটা কি? ব্যাপন হার বেশি। আচ্ছা, ব্যাপন হার বাড়বে মানে ব্যাপন হার বেশি, তাহলে আমাদের আণবিক ভর যেটার কম সেটা বের করতে হবে। তার মানে এই চারটা অপশনের মধ্যে কোনটার আণবিক ভর কম, আমাকে এইটা বের করতে হবে। তাহলে দেখো এখানে প্রতিটা গ্যাস, প্রথম যে অপশনটা দেওয়া আছে আমাদের, সেই অপশনটা আমরা একটু দেখি। প্রথম অপশন দেওয়া আছে হাইড্রোজেন, হ্যাঁ ঠিক আছে, হাইড্রোজেন প্রথম অপশন দেওয়া আছে হাইড্রোজেন। পরের অপশন দেওয়া আছে নাইট্রোজেন, তারপরে অপশন দেওয়া আছে অক্সিজেন, ঠিক আছে। তারপরে অপশন দেওয়া আছে আমাদের হচ্ছে ক্লোরিন, Cl, ক্লোরিন।
এখন দেখো এদের মধ্যে এই চারটার মধ্যে যার আণবিক ভর কম হবে সেটা তার ব্যাপন হার বেশি হবে। দেখুন আমি যদি ক্যালকুলেশন একটু করি তাহলে দেখো হাইড্রোজেন যে আছে এই হাইড্রোজেনের আমাদের হচ্ছে পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর 1, যেহেতু দুইটা আছে তাহলে 2 × 2, তার মানে এর আণবিক ভর হচ্ছে 2। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে আমাদের 14, কয়টা আছে দুইটা, তার মানে × 2, তার মানে হচ্ছে 28। এরপর অক্সিজেনের পারমাণবিক ভর কত, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, কয়টা আছে দুইটা, তার মানে 32। এরপর আছে ক্লোরিন এটা হচ্ছে ক্লোরিন 2 হবে, এটা 35.5 × 2, তার মানে 71। তার মানে দেখো এই চারটা অপশনের মধ্যে সবচেয়ে মান কোনটার কম, দেখো তো সবচেয়ে মান কম 2 না, হাইড্রোজেনের না, তাছাড়া নাইট্রোজেনের 28, অক্সিজেনের 12, এই মানগুলো একটু বেশি বেশি, তবে হাইড্রোজেনের মানটা সবচেয়ে কম। এখন এখানে আপনি তাকাই যে যার আণবিক ভর কি হবে ভাইয়া, কম হবে, যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হারটা কি হবে, বৃদ্ধি পাবে। দেখো এখানে আণবিক ভর সবচেয়ে কম কার, এখানে আণবিক ভর সবচেয়ে কম কার, এখানে আণবিক ভর সবচেয়ে কম হচ্ছে আমাদের হাইড্রোজেনের না, যদি আণবিক ভর সবচেয়ে হাইড্রোজেনের কম হয় তাহলে তার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, তাহলে রাইট অ্যান্সার হবে ক। তাহলে আজকে এই ছোট্ট ক্লাসের মাধ্যমে আমরা যে টপিকটা পড়লাম এই টপিকটা পুরোপুরি বুঝতে পেরেছো কি? অবশ্যই কমেন্টে জানাবা। যদি বুঝতে না পারো অথবা অন্য কোনো টপিকে তোমরা যদি ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।